বইটা লগি হচ্ছে আওয়ামী লীগের প্রতীক। নৌকা বইটা লগি ছাড়া আপনি নদীতে যদি বাসান সেটা চলবে না। আচ্ছা, আর কেন সেই বইটা লগি নিয়ে আসার কথা হলো, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সিনিয়র লিডারদেরকে যেভাবে পুলিশ দিয়ে পেটানো হয়েছিল বিএনপি সরকার, বিগত সরকার, যার ফলে তাদের আত্মরক্ষার জন্যে সেটাই বলা হয়েছিল। আমরা একটি প্রশ্নের উত্তর পেয়েছি, বৈঠা লগি নেওয়া হয়েছিল আত্মরক্ষার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিবেন। হ্যাঁ, তারপরে আপনি যেটা দেখেছেন যে আমাদের এই মিছিলের মধ্যে যখন আক্রমণ করা হলো আমাদের ডায়াসে এসে শিবির জামাত, তখন বিএনপি তাদের ভিতরে ঢুকে বিএনপি সহ ওগুলা 4 দলীয় জোট ওরা করেছে। তারপরে তাদের লোকজন এই ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমাদের মিছিলের মধ্যে, ঢুকিয়ে দিয়ে এই কুকর্ম তারা করেছে। আওয়ামী লীগ কখনোই হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি জামাত হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। সুতরাং ওরা যে তাদের সাথে যারা তাদের শরিক দল রেখেছে জামাত, যেখানে আপনি জানেন নিজামী এই রক কাটা থেকে শুরু করে মানুষ হত্যা থেকে শুরু করে রক্ত তাদের হাতে রঞ্জিত রয়ে গেছে। তাদের হত্যা করা স্বাভাবিক, হত্যা করে মানুষদের মা বোনদের ইজ্জত নষ্ট করে আজকে তারা যারা বাংলাদেশ চায় নাই, আজকে ওরা এই বাংলাদেশের মসনদে বসে আছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার সেটা। আপনি দেখেন আজকে 71কে মনে করে দেয় এই সমস্ত কারণে, কিন্তু বেগম জিয়া সেদিন ক্যান্টনমেন্টে ছিলেন, জিয়াউর রহমান সাহেব সেদিন যুদ্ধ করেছিলেন, মাঠে মুক্তিযোদ্ধা ছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু দুঃখের ব্যাপার সেই পরাজিত শক্তি যারা বাংলাদেশ মানে নাই, সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে আজকে বেগম জিয়া একের পর এক ভুল রাজনীতি করে যাচ্ছেন। যেভাবে বিগত সরকার উনি সেট আপ করেছেন ষড়যন্ত্রের মাধ্যমে, যে চকিদার থেকে গ্রামের চকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত উনি দলীয় করে দিয়েছেন। আপনি জানেন বিগত সরকারে বা এর আগে যারা যেমন ডিপটি সেক্রেটারি ছিল, জয়েন্ট সেক্রেটারি ছিল, এডিশনাল সেক্রেটারি ছিল, কয়েক হাজার ওই ডিপটি সেক্রেটারি থেকে শুরু করে সচিব পর্যন্ত ওদেরকে ওএসডি করে উনি বের করে দিয়েছেন। অনেক হাই কমিশনারকে ওএসডি করে বের করে দিয়েছেন। হাজার হাজার সিনিয়র বুদ্ধিজীবীদেরকে উনি সাইজ করে নিয়েছেন, নিয়ে উনি যেভাবে ডেলে সাজিয়েছেন। আপনি ইলেকশন কমিশনার শুধু আজিজ সাহেব চলে গেলে নিরপেক্ষ নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। আর আপনি ভিউয়ার কলারদের নিকট থেকে আপনি শুনেছেন এম এ আজিজ ইজ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পারসন, যেখানে সুপ্রিম কোর্ট, উনি একজন বিচারপতি ছিলেন। লজ্জা হওয়া দরকার, বিএনপিও সেখানে লজ্জা পাওয়া দরকার, জামাত জোট লজ্জা পাওয়ার দরকার যে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে ওই এম এ আজিজ সেখানে থাকার কোনো প্রশ্ন থাকার কথা ছিল না। আপনি কি এইচএম এর সাথে প্রসঙ্গে আসবেন? আমাদের সময় আসবে, আমি এক্ষুনি আসছি। তার সাথে সাথে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কলার উনি যেটা বলেছিলেন যে আওয়ামী লীগ 96 সালে ওনারা কয়টা ভোট পেয়েছিল, 41